থোর কম বেশি আমাদের প্রায় সকলের বাড়িতেই রান্না হয়। বেশিরভাগ থোর ভাজা কিংবা থোরের চচ্চড়ি করা হয়। তবে আজকে আমি থোরের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটু অন্য প্রসেসে রান্না করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। সাধারণত ডিমড়ে কলা বা কাঁঠালি কলার থোরটাই খুব ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। আজকে আমি এখানে ডিমড়ে কলার থোরই নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে কাঁচকলার থোরও নিতে পারেন। থোরটা সবার আগে কেটে নিয়েছি, আর এরকম একটু মোটা মোটা পিস করেই কেটে নিয়েছি। বাজারে যে থোরের পিস বিক্রি হয়, আমি এখানে 2টো পিস নিয়েছি থোর। সবার আগে থোরটা একটা প্রেসার কুকারে নিয়ে নেবো। 1 কাপ মতন জল দিয়ে দেবো, সঙ্গে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা আমি এখানেই একেবারে দিয়ে দিয়েছি, তবে একটু কম করে নিয়েছি, পরে যদি লাগে তাহলে দিতে পারবো। একটা খুন্তি দিয়ে এরকম একটু চেপে চেপে ভেঙে দেবো, যাতে পুরো থোরটা পুরোপুরি ধরে যায়। প্রেসার কুকার ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে জাস্ট একটা সিটি দেবো। আর থোর সেদ্ধ করার পর জলটা কিন্তু ফেলবেন না, পরে ব্যবহার হবে। মশলার জন্য আমি এখানে 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে নিয়েছি। সঙ্গে নিয়েছি নারকেল কোড়া। এখানে আমি একটা নারকেলে অর্ধেক নারকেল কোড়াই নিয়েছি। সবার আগে সর্ষেটা মিক্সিং জারে নিয়ে নেব, আর শুকনো অবস্থায় শুধু সর্ষেটা আগে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পর সর্ষের গুঁড়োটা ঠিক এরকমই এসেছে। এরপর এর সাথে মেশাবো অল্প একটু নুন, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর নারকেল কোড়াটা। অল্প একটু নারকেল কোড়া রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। আর এর সাথে সামান্য একটু জল মিশিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে, আর সর্ষের এই পেস্টটাও কিন্তু খুব ফাইন হয়েছে। এরপর একটা বড় মিক্সিং জারে সেদ্ধ করা থোরটা জলটা ভালো করে ছেঁকে একটু ঠান্ডা করে নিয়ে নেব। সঙ্গে সর্ষে নারকেলের পেস্টটা পুরোটাই দিয়ে দেবো। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্ট বানানোর সময় থোর সেদ্ধ করার যে জলটা রেখেছিলাম সেটা আমি ব্যবহার করেছি। রান্নার জন্য একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা খুব ভালো করে লালচে করে ভেজে নেব, এবং লঙ্কাটা লালচে ভাজা হয়ে গেলে লঙ্কা দুটো তুলে নেব। ওই তেলেই 1 চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দেবো। থোরের মিক্সারটা দিয়ে দেবো। আর মিক্সারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে, আর এরকম নেড়েছে যেতে হবে। কন্টিনিউ নাড়তে চাড়তে হবে না, মাঝে মধ্যে একটু নেড়েছে দিতেই হবে যতক্ষণ না থোরের পরিমাণটা একটু কমে যাচ্ছে। থোরের পরিমাণটা আগের থেকে অনেকটাই কমে গেছে, আর থোরের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই সময় এখানে 3টে থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সঙ্গে একটা ভাজা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আবারও একটু নাড়তে চাড়তে থাকবো। কড়ার গা থেকে যতক্ষণ না থোরটা একটু ছেড়ে যাচ্ছে ততক্ষণ এরকম মাঝে মধ্যে একটু নেড়ে যেতে হবে। আমরা সকলেই জানি থোরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই সপ্তাহে 1 দিন অন্তত খাদ্য তালিকায় থোরের যে কোনো আইটেমটা রাখার চেষ্টা করবেন। থোরের পরিমাণটা আগের থেকে অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। থোর সেদ্ধ করার সময় পরিমাণ মতন নুন দেওয়া ছিল, তাই আমি এখানে আর এক্সট্রা নুন যোগ করলাম না। আমি চেখে দেখেছিলাম আমার তরকারির নুনটা ঠিকঠাকই আছে। এছাড়াও সর্ষে নারকেলের পেস্ট করার সময় অল্প একটু নুন দেওয়া ছিল, তাই এখানে আমার আর কোনো নুনের প্রয়োজন পড়েনি। চিনিটা থোরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন কড়ার গা থেকে থোরটা প্রায় ছেড়ে আসছে, তার মানে রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল যোগ করে দেবো। এই সর্ষের তেলটা অ্যাড করার ফলে এই রেসিপির টেস্টটা কিন্তু দারুণ আসে। তেলটা থোরের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে দেবো, এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর আজকে রেডি থোরের স্পেশাল রেসিপি থোরের ভর্তা। গরম ভাতের সাথে এই থোরের ভর্তা খেতে এক কথায় অপূর্ব লাগে। থোর ভাজা বা থোরের চচ্চড়ি খেতে ভালো না লাগলে এইভাবে থোরটা একবার রান্না করে দেখতে পারেন। আর এই রেসিপিটা করতে কিন্তু খুব কম সময় লাগে। আমার আজকের এই নিরামিষ থোরের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।